আসসালামু আলাইকুম। প্রিয় দেশ ও সুনামবাসী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো জাদুকাটা ব্রিজ নিয়ে। শাহরুফিন উদ্বৃত্ত মৈত্র সেতুর কাজ 2018 সালে 2018 সালের মার্চ মাসে রাজধানীর একটি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনকে মূলত কার্যাদেশ দেওয়া হয়। 30 মাসের কার্যাদেশ দেওয়া হয় এই ব্রিজটি আসলে তৈরি করার জন্য, এবং এই ব্রিজটির বাজেট ধরা হয় আপনার 85,99,30,600 সামথিং, 678 টাকা সামথিং বাজেট ধরা হয়। পরবর্তীতে আসলে 30 মাসের ভিতর, প্রথম দিকে যখন কাজ শুরু করে তমা কনস্ট্রাকশন 30 মাসের ভিতর কিন্তু আসলে কাজটি কমপ্লিট করতে পারে নাই। না পারার ফলে কাজটি 2022 সালে আবারও আসলে দ্বিতীয় দফায় মেয়াদ বৃদ্ধি করা হয় 182 দিনের। তো 182 দিনেও কিন্তু আসলে তমা কনস্ট্রাকশন আসলে কাজটি শেষ করে নাই। তৃতীয়বার আবারও মেয়াদের জন্য মেয়াদ বর্ধিত করার জন্য আবেদন করা হয়, যার মেয়াদ ছিল আপনার 2023 সালের জুন পর্যন্ত। 2023 সালের জুন পর্যন্ত আসলে তৃতীয় দফায় মেয়াদ ছিল কাজটি শেষ করার জন্য, কিন্তু তারপরও আসলে কাজটি শেষ করা হয় নাই। এবং কি লাস্ট চতুর্থ দফায় আবারও এই বৃষ্টির কাজ শেষ করার জন্য মেয়াদ বর্ধিত করা হয় জুন পর্যন্ত। 2024-এর জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়, কিন্তু তারপরও আসলে বৃষ্টি আসলে কাজ সমাপ্ত করা শেষ হয় নাই, যেটা আসলে আমাদের জন্য আসলে দুর্ভাগ্য। যারা ওই এলাকার, যারা বিশেষ করে তাইরপুর কেন্দ্রিক, যারা টেকারঘাট, নীলাদ্রি লেক, আপনারা জানেন কিন্তু এই টাঙ্গার হাওর যদি এই বৃষ্টি হয়ে যায় তাহলে সুনামগঞ্জ শহর থেকে সর্বোচ্চ 20 মিনিটে আপনার টেকারঘাট, টাঙ্গার হাওর, নীলাদ্রি এইসব টুরিস্ট যে আপনার দর্শনীয় যে স্থানগুলো আছে সেই সব স্থানগুলোতে যেতে পারবে। এবং কি আমাদের পার্শ্ববর্তী যে জেলা আছে নেত্রকোনা, এদিকে যে বর্ডার যে রোড যেটা আছে মহেশখোলা হয়ে নেত্রকোনা, ময়মনসিংহ, সর্বোচ্চ আপনার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতরে কিন্তু পার্শ্ববর্তী জেলায় আমরা আসলে যেতে পারবো যদি এই বৃষ্টি সম্পূর্ণ হয়। তো এই বৃষ্টি আসলে এখন পর্যন্ত প্রায় আপনার 70% কাজ কিন্তু কমপ্লিট হয়েছে। 70%-এর মতো কাজ কমপ্লিট হয়েছে, বাকি রয়েছে আসলে 30% কাজ। যদি এই 30% কাজটি আসলে কমপ্লিট হয়ে যায় তাহলে এই বৃষ্টি আসলে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে এবং জনস্বার্থের অনেক অনেক আসলে উপকার হবে। তো আশা করি বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার, সেই সরকার এই জাদুকাটা বৃষ্টির নির্মাণ কাজের দিকে দৃষ্টি দেবেন এবং আমাদের এই এলাকার, বর্ডার এলাকার যারা জনগণ আছেন তাদের উপকারের জন্য এই বৃষ্টির দ্রুততার সহিত কাজ সমাপ্ত করার পদক্ষেপ নেবেন সেই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।